এইচএসসি ইংরেজি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দভাণ্ডার নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, এই যে 15টা শব্দ, এগুলোকে আমরা 4টা সেকশনে ভাগ করে নিয়েছি। এতে কি হবে? বুঝতে এবং মনে রাখতে অনেক সুবিধা হবে। আমরা প্রথমে দেখব চরিত্র ও মনোভাব সম্পর্কিত শব্দ, এরপর দেখব ইনস্ট্রাকশন শব্দ পরিবার, তারপর ইন্টেলিজেন্স ও ইন্টেলিজিবিলিটির মধ্যেকার মজার পার্থক্যটা, আর সবশেষে থাকবে কিছু ধারণাগত শব্দ। তো আমাদের প্রথম সেকশনে আমরা দেখব এমন কিছু শব্দ যা দিয়ে কোনো মানুষের চরিত্র, তার অনুভূতি বা কোনো পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া কেমন হয় তা বর্ণনা করা যায়। আমাদের প্রথম শব্দটা হলো ইন্ডাস্ট্রিয়াস। এর মানে হলো যে খুব পরিশ্রমী, কর্মঠ, যে সবসময় ব্যস্ত থাকে। যেমন ধরুন, অ্যান ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট নেভার ওয়েস্টস টাইম অ্যান্ড অলওয়েজ স্ট্রাইভস ফর এক্সেলেন্স। মানেটা কি? একজন পরিশ্রমী ছাত্র কখনো সময় নষ্ট করে না এবং সব সময় সেরা হওয়ার জন্য চেষ্টা করে। এর কিছু জরুরি সমার্থক শব্দ হল হার্ডওয়ার্কিং, ডিলিজেন্ট এবং প্রোডাক্টিভ। আর এর ঠিক উল্টো বা বিপরীত শব্দগুলো হল লেজি, আইডল আর ইনঅ্যাক্টিভ। স্ক্রিনে কিন্তু পুরো লিস্টটা দেওয়া আছে, ওটা ভালো করে দেখে নিতে হবে। আগের শব্দটার একদম বিপরীত হল ইনডিফারেন্ট, মানে যার কোনো কিছুতেই আগ্রহ নেই, একদম উদাসীন। বাক্যটা খেয়াল করুন, অ্যান ইনডিফারেন্ট স্টুডেন্ট নেভার ওয়ার্কস হার্ড অ্যান্ড এন্ডস আপ ওয়েস্টিং দেয়ার ভ্যালুয়েবল টাইম। এর মানে হল একজন উদাসীন ছাত্র কঠোর পরিশ্রম করে না আর শেষ পর্যন্ত নিজের মূল্যবান সময়টা নষ্ট করে। এর সমার্থক শব্দের মধ্যে আছে আনকনসার্নড এবং অ্যাপ্যাথেটিক, আর বিপরীত দিকে আছে কনসার্নড, ইন্টারেস্টেড আর প্যাশনেট। স্লাইডে দেওয়া বাকি শব্দগুলো খেয়াল রাখতে হবে। এরপর আসছে ইমপেশেন্ট, সোজা কথায় অধৈর্য, যেখানে কিছুর জন্য অপেক্ষা করতে পারে না, ছটপট করে। যেমন, শি ওয়াজ ইমপেশেন্ট টু বিগিন হার ওন মিশন আফটার সিইং দ্য সাকসেস অফ দ্য ফার্স্ট লঞ্চ। অর্থাৎ প্রথম মিশনের সাফল্য দেখে তিনি নিজের মিশন শুরু করার জন্য অধৈর্য হয়ে উঠেছিলেন। এর সমার্থক শব্দ হিসেবে ইগার বা রেস্টলেস ব্যবহার করা যায়। আর এর বিপরীত শব্দগুলো হল পেশেন্ট, কাম এবং রিল্যাক্সড। আচ্ছা, এবার মানুষের চিন্তাভাবনা নিয়ে একটা শব্দ দেখি, ইললজিক্যাল। মানেটা খুবই সহজ, অযৌক্তিক, যা যুক্তির বাইরে। যেমন, ইট ইজ ইললজিক্যাল টু এক্সপেক্ট সাকসেস উইদাউট ওয়ার্কিং হার্ড। মানে কঠোর পরিশ্রম না করে সাফল্য আশা করাটা একেবারেই অযৌক্তিক। এর সমর্থক শব্দগুলোর মধ্যে রয়েছে ইর্যাশনাল এবং আনরিজনেবল, আর উল্টো দিকে আছে লজিক্যাল এবং সেন্সিবল। পুরো তালিকাটা স্লাইডে দেওয়া আছে। একই রকম আরেকটা শব্দ হল ইমমরাল, মানে অনৈতিক, যা ঠিক না, যা করা উচিত না। যেমন, সাইবার বুলিং ইজ অ্যান ইমমরাল অ্যাক্ট দ্যাট কজেস সিরিয়াস হার্ম। অর্থাৎ সাইবার বুলিং একটা অনৈতিক কাজ যা মারাত্মক ক্ষতি করে। এর প্রধান সমার্থক শব্দগুলো হল আনএথিক্যাল এবং উইকেড, আর এর বিপরীতার্থক শব্দগুলো হল মরাল এবং এথিক্যাল। এই সেকশনের শেষ শব্দটা হল ইমপ্রেসড, মানে কোনো কিছু দেখে খুব মুগ্ধ হয়ে যাওয়া বা প্রভাবিত হওয়া। যেমন, শি ওয়াজ গ্রেটলি ইমপ্রেসড বাই দ্য ওয়ার্কস অফ দ্য সায়েন্টিস্ট। মানে তিনি বিজ্ঞানীর কাজে দারুণভাবে মুগ্ধ হয়েছিলেন। এর কিছু চমৎকার সমার্থক শব্দ হল অ্যামেজড, অড এবং ক্যাপটিভেটেড, আর বিপরীত শব্দগুলোর মধ্যে আছে আনইমপ্রেসড এবং ইনডিফারেন্ট। চলুন এবার আমাদের পরের সেকশনে যাই। এটা কিন্তু বেশ মজার। আমরা দেখব কিভাবে একটা মাত্র মূল শব্দ থেকে আরও কয়েকটা নতুন সম্পর্কিত শব্দ তৈরি হয়। দেখুন, এখানে মূল শব্দটা হলো ইনস্ট্রাক্ট, যেটা একটা ভার্ব মানে কাজ। যে এই কাজটা করে সে হলো ইনস্ট্রাক্টর। এটা একটা নাউন মানে ব্যক্তি, আর তার শেখানোর যে ধরন বা গুণ সেটাকে আমরা বলি ইনস্ট্রাকটিভ, যেটা একটা অ্যাডজেক্টিভ। কি দারুণ না? চলুন এবার একটা একটা করে দেখি। তো ইনস্ট্রাক্ট ভার্বটার মানে হল শেখানো বা কোনো কিছু করতে বলা বা নির্দেশ দেওয়া। যেমন, আ গুড টিচার ডাজ নট জাস্ট ইনস্ট্রাক্ট বাট অলসো ইন্সপায়ার্স। অর্থাৎ একজন ভালো শিক্ষক শুধু নির্দেশই দেন না, তিনি অনুপ্রাণিতও করেন। এর সমার্থক শব্দগুলোর মধ্যে আছে টিচ, গাইড এবং ট্রেন, আর বিপরীত শব্দগুলো হল কনফিউজ এবং মিসলিড। ইনস্ট্রাক্টর মানে তো বুঝতেই পারছেন যে ইনস্ট্রাক্ট করে, মানে শিক্ষক বা প্রশিক্ষক। যেমন, আ স্কিল্ড ইনস্ট্রাক্টর নট অনলি টিচেস কন্টেন্ট বাট অলসো মোটিভেট স্টুডেন্টস। মানে একজন দক্ষ প্রশিক্ষক শুধু পড়ানি না, শিক্ষার্থীদের অনুপ্রাণিতও করেন। এর সমার্থক শব্দগুলো হল টিচার, ট্রেনার এবং মেন্টর, আর বিপরীত দিকে আছে স্টুডেন্ট এবং লার্নার। আর ইনস্ট্রাকটিভ হল অ্যাডজেক্টিভটা, মানে যা থেকে কিছু শেখা যায়, যা শিক্ষণীয় বা জ্ঞানমূলক।
যেমন আ গুড বুক ইজ অলওয়েজ ইনস্ট্রাকটিভ, এন্টারটেইনিং অ্যান্ড এনরিচিং। অর্থাৎ একটা ভালো বই সবসময় শিক্ষণীয়, বিনোদনমূলক এবং জ্ঞান বাড়াতে সাহায্য করে। এর সমার্থক শব্দগুলো হলো এডুকেশনাল এবং ইনফরমেটিভ, আর এর বিপরীত শব্দগুলো হলো আনইনফরমেটিভ এবং কনফিউজিং। আচ্ছা, এবার খুব দরকারি একটা জিনিস। দুটো শব্দ আছে, শুনতে প্রায় একই রকম, কিন্তু মানে একদম আলাদা। এই কনফিউশনটা প্রায়ই হয়। চলুন এটা আজকেই আমরা পরিষ্কার করে ফেলি। প্রথমটা হলো ইন্টেলিজেন্স। এটা একটা নাউন, সহজ কথায় শেখার আর বোঝার ক্ষমতা, মানে আমাদের মেধা বা বুদ্ধিমত্তা। যেমন রিডিং বুকস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু ডেভেলপ ইন্টেলিজেন্স, অর্থাৎ বই পড়া বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম সেরা একটা উপায়। এর সমার্থক শব্দগুলো হলো ইন্টারঅ্যাক্ট এবং উইজডম, আর বিপরীত শব্দগুলো হলো স্টুপিডিটি এবং ইগনোরেন্স। আর অন্যদিকে ইন্টেলিজিবিলিটি, এটাও একটা নাউন, কিন্তু এর মানে হলো কোনো কথা বা লেখা কতটা সহজে বোঝা যাচ্ছে, মানে কোনো কিছুর স্পষ্টতা বা বোধগম্যতা। যেমন দ্য ইন্টেলিজিবিলিটি অফ আ টিচার্স এক্সপ্লেনেশন মেক্স এ গ্রেট ডিফারেন্স, মানে একজন শিক্ষকের ব্যাখ্যার স্পষ্টতা শেখার ক্ষেত্রে একটা বড় পার্থক্য তৈরি করে। এর সমার্থক শব্দগুলো হলো ক্ল্যারিটি এবং কোহিয়ারেন্স, আর বিপরীত দিকে আছে অবস্কিউরিটি এবং কনফিউশন। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? ইন্টেলিজেন্স হলো বোঝার ক্ষমতা, মানে ব্রেনের পাওয়ার, আর ইন্টেলিজিবিলিটি হলো কোনো তথ্যের সহজে বোঝা যাওয়ার গুণ, মানে ক্ল্যারিটি। একটা হলো ব্রেন পাওয়ার, অন্যটা হলো ক্ল্যারিটি। একটা আমাদের ভেতরের জিনিস, আর একটা বাইরের তথ্যের গুণ। আমরা একদম শেষ সেকশনে চলে এসেছি। এখানে আমরা 4টে শব্দ দেখব যেগুলো একটু বড়সড় ধারণা বা অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া নিয়ে কথা বলে। প্রথমেই আছে ইম্পেরিয়ালিজম, বাংলায় আমরা বলি সাম্রাজ্যবাদ। মানে হলো যখন একটা দেশ আরেকটা দেশের ওপর জোর করে ক্ষমতা চালায় বা নিজের প্রভাব বিস্তার করে। যেমন হি বিলিভড দ্যাট ফাইটিং ইম্পেরিয়ালিজম ওয়াজ বেটার দ্যান অ্যাকসেপ্টিং ফরেন ডমিনেন্স। অর্থাৎ তিনি বিশ্বাস করতেন যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা বিদেশি আধিপত্য মেনে নেওয়ার চেয়ে ভালো। এর সমার্থক শব্দগুলোর মধ্যে আছে কলোনিয়ালিজম এবং ডমিনেশন, আর এর বিপরীত শব্দগুলো হলো ফ্রিডম এবং ইন্ডিপেন্ডেন্স। এরপরের শব্দটা হলো ইনঅ্যাক্সেসিবিলিটি, মানে যেখানে সহজে পৌঁছানো যায় না, দুর্গম অবস্থা। যেমন দি ইনঅ্যাক্সেসিবিলিটি অফ দ্য হাওয়ার ডিউরিং ফ্লাডস মেক্স রিলিফ ওয়ার্ক এক্সট্রিমলি ডিফিকাল্ট। অর্থাৎ বন্যার সময় হাওরের দুর্গম অবস্থা ত্রাণ কাজকে অত্যন্ত কঠিন করে তোলে। এর সমার্থক শব্দগুলো হলো রিমোটনেস এবং আনরিচেবিলিটি, আর বিপরীত শব্দগুলো হলো অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাভেলেবিলিটি। এটা বেশ পরিচিত একটা শব্দ, ইনক্লুড। এটা একটা ভার্ব। এর মানে হলো কোনো কিছুকে একটা বড় গ্রুপের মধ্যে ধরা বা অন্তর্ভুক্ত করা। যেমন দ্য মোস্ট পপুলার স্পোর্টস ইনক্লুড অ্যাথলেটিক্স, সুইমিং, ফুটবল অ্যান্ড ক্রিকেট। অর্থাৎ সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অ্যাথলেটিক্স, সাঁতার, ফুটবল এবং ক্রিকেট অন্তর্ভুক্ত। এর সমার্থক শব্দগুলো হলো কন্টেইন এবং ইনকর্পোরেট, আর বিপরীত শব্দগুলো হলো এক্সক্লুড এবং ওমিট। আর আমাদের আজকের আলোচনার একদম শেষ শব্দ হলো ইনএভিটেবল। এটা একটা অ্যাডজেক্টিভ। এর মানে এমন কিছু যা ঘটবেই, যেটাকে কোনোভাবেই আটকানো যাবে না, অনিবার্য। যেমন দ্য রিজাল্টিং আর্থকুয়েক ইজ ইনএভিটেবল অ্যান্ড ক্যানট বি স্টপড। অর্থাৎ ফলস্বরূপ ভূমিকম্পটি অনিবার্য এবং এটি থামানো যাবে না। এর গুরুত্বপূর্ণ সমর্থক শব্দগুলো হলো আনঅ্যাভয়েডেবল এবং সার্টেন, আর বিপরীত শব্দগুলো হলো অ্যাভয়েডেবল এবং প্রিভেন্টেবল।